আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি সবসময় আমাদের সঙ্গেই আছেন। কিন্তু আমরা কি কখনো অনুভব করেছি তিনি যেন আমাদের সাথে কথা বলতে চান? হয়তো আপনি জীবনের দিশাহীনতা বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। হয়তো এমন কিছু ঘটেছে যা আপনাকে পাপ থেকে দূরে সরিয়ে আনছে, কিংবা হঠাৎ করে কোনো আয়াত আপনার হৃদয়ে স্পর্শ করেছে। এমন সময়ে কি আপনার মনে প্রশ্ন জেগেছে, আল্লাহ কি আমাকে কিছু বলতে চাইছেন? আজ আমরা জানব 5টি বিশেষ লক্ষণ যা আল্লাহর বার্তা বহন করে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। ভাই ও বোনেরা, আল্লাহর পথে চলা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সেই পথ কিভাবে চিনতে পারব? কিভাবে বুঝব তিনি আমাদের সাথে কথা বলছেন? যদি আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানতে আগ্রহ থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 5টি স্পষ্ট লক্ষণ যা ইঙ্গিত করে যে আল্লাহ আপনার সাথে কথা বলতে চান। এই বিষয়গুলো আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একান্ত অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনাকে গভীরভাবে ভাবতে শেখাবে এবং আল্লাহর পাঠানো বার্তাগুলো বুঝতে সাহায্য করবে। পুরো ভিডিও না দেখলে হয়তো আপনি আল্লাহর গুরুত্বপূর্ণ একটি বার্তা মিস করে যাবেন। তাই সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমাদের এই চ্যানেলের কাজ ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম লক্ষণ, আপনার হৃদয়ে গভীর পরিবর্তন অনুভব করা। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি আপনার মনে হয়েছে হঠাৎ করেই পাপের প্রতি আগ্রহ কমে যাচ্ছে? কিংবা নামাজ, তাওবা এবং আল্লাহর কাছাকাছি আসার ইচ্ছা আপনার মধ্যে জেগে উঠেছে? এটি কোনো সাধারণ অনুভূতি নয়। এই পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা। আল্লাহ বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সহিহ বুখারী। যখন আমাদের হৃদয় পাপ থেকে সরতে চায় এবং সৎকর্মের দিকে ধাবিত হয়, এটি বোঝা উচিত যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হতে চান। এই ধরনের পরিবর্তন অনেক সময় হঠাৎ করেই আসে, আপনার চারপাশের মানুষ, ঘটনা বা এমনকি কোনো কুরআনের আয়াত বা হাদিসের মাধ্যমে। এই পরিবর্তন আপনার হৃদয়ের একটি আহ্বান, ফিরে আসো আল্লাহর পথে। হয়তো আপনি আগে ভুল পথে ছিলেন, কিন্তু আল্লাহ চান আপনি আবার সঠিক পথে ফিরে আসুন। এটি আল্লাহর রহমত, যা আপনার হৃদয়কে নরম করে, আপনার ভিতরে পাপের প্রতি ঘৃণা এবং সৎকর্মের প্রতি ভালোবাসা তৈরি করে। কিন্তু ভাই ও বোনেরা, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করুন। এই পরিবর্তনের ডাক শুনে কি আমরা সাড়া দিচ্ছি, নাকি আমরা এই অনুভূতিকে উপেক্ষা করছি? আল্লাহ আমাদের প্রত্যেককেই সঠিক পথে ডাকেন। এই ডাক অনুভব করার পর আমাদের উচিত তাওবা করা, নামাজে ধৈর্যশীল হওয়া এবং আল্লাহর দিকে পূর্ণ আস্থা নিয়ে ফিরে আসা। মনে রাখবেন, হৃদয়ের এই পরিবর্তন সহজে আসে না, এটি আল্লাহর বিশেষ রহমত। তাই যখন এই অনুভূতি আসে, তখন তা গুরুত্ব সহকারে নিন। আল্লাহর নৈকট্য লাভের এই সুযোগ হাতছাড়া করবেন না। দ্বিতীয় লক্ষণ, কোনো বিশেষ বিপদ বা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া। প্রিয়জন হারানোর বেদনা বা জীবনের কোনো বড় চ্যালেঞ্জ। সেই সময়ে মনে হয় সবকিছু যেন আমাদের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু কি আপনি জানেন, এই বিপদগুলো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষাও হতে পারে, আবার হতে পারে আপনার কাছে তার একটি স্পষ্ট বার্তা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণহানি এবং ফলের ক্ষতিসহ পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এই আয়াত থেকে বোঝা যায়, আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো শুধুমাত্র কষ্টের জন্য নয়, বরং এগুলো আমাদের ধৈর্যশীলতা এবং ঈমান পরীক্ষা করার জন্য। আল্লাহ আমাদের বিপদে ফেলে দেখতে চান আমরা কি তার প্রতি নির্ভরশীল থাকি, নাকি হতাশায় নিমজ্জিত হয়ে যাই। অনেক সময় এই চ্যালেঞ্জগুলো আমাদের পাপ থেকে মুক্তি পাওয়ার একটি মাধ্যম হতে পারে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির যে কোনো বিপদ বা কষ্ট, এমনকি যদি একটি কাঁটা তার গায়ে ফোটাও, তার পাপগুলো আল্লাহ ক্ষমা করেন। সহিহ বুখারী। এখন ভাবুন, হয়তো আপনি এমন একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন যা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার জন্য। হয়তো তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন, তাকে ডাকুন এবং আপনার জীবনের দিক পরিবর্তন করুন। এই সময়ে আমাদের কি করা উচিত? 1. ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর নির্ভর করুন। 2. প্রতিদিনের নামাজ এবং দুআয় আল্লাহকে আপনার কষ্টের কথা বলুন। 3. কুরআন পাঠ করুন এবং বোঝার চেষ্টা করুন যে
তিনি আপনাকে কি বার্তা দিতে চাইছেন। 4. সৎ কাজে নিজেকে সম্পৃক্ত করুন এবং সাহায্যের জন্য অন্যকে এগিয়ে আসুন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের পরীক্ষা করেন যাতে আমরা তার কাছে আরও ফিরে আসতে পারি। তাই যদি আপনি বর্তমানে কোনো বিপদে পড়ে থাকেন, মনে রাখবেন এটি আপনার জন্য একটি সুযোগ হতে পারে আল্লাহর কাছে আরও নিকটবর্তী হওয়ার। আপনারা কি এই চ্যালেঞ্জগুলো আল্লাহর পক্ষ থেকে বার্তা হিসেবে গ্রহণ করেছেন? নিচে কমেন্টে জানান। লক্ষণ 3. প্রার্থনার মাধ্যমে মনের শান্তি অনুভব করা। আমরা যখন জীবনের চাপে ভেঙে পড়ি, সমস্যাগুলোর ভারে ক্লান্ত হয়ে যাই, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই শান্তি কোথায় পাব? ঠিক তখনই প্রার্থনার দরজা আমাদের জন্য উন্মুক্ত হয়। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা দ 28। যখন আপনি নামাজে দাঁড়ান, সেজদায় মাটিতে মাথা রাখেন আর আল্লাহর কাছে সবকিছু খুলে বলেন, আপনার কষ্ট, ভয়, আশা, তখন কি আপনার মনে অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে না? মনে হয় এই পৃথিবীর সব দুশ্চিন্তা যেন সেখানেই শেষ হয়ে গেছে। এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা। তিনি আপনার দুঃখ, কষ্ট সবকিছু জানেন। তিনি আপনাকে বলছেন, আমার কাছে এসো, আমি তোমাকে শান্তি দেব। নামাজের প্রতি আমাদের এই অনুভূতি আল্লাহর বিশেষ রহমত। যারা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করেন, তাদের জীবনেই এই প্রশান্তি অনুভূত হয়। আপনারা কি কখনো এই প্রশান্তি অনুভব করেছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে বুঝুন আল্লাহ আপনাকে ডেকেছেন। আর যদি এখনো না হয়, তাহলে আজই প্রার্থনার মাধ্যমে তার কাছে নিজেকে সমর্পণ করুন। আপনি নিশ্চয়ই এই শান্তির স্বাদ পাবেন। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের এই পৃথিবীতে কষ্ট দেন কেবল আমাদের তার দিকে টানার জন্য। তাই আসুন, আমরা প্রার্থনার মাধ্যমে তার সান্নিধ্য লাভ করি এবং জীবনের সব চ্যালেঞ্জে তার থেকে সাহায্য চাই। লক্ষণ 4. হঠাৎ করে কুরআনের আয়াত বা ইসলামিক বার্তার সাথে সাক্ষাৎ হওয়া। যখন আপনি গভীর চিন্তায় নিমগ্ন, হয়তো জীবনের কোনো সংকটে পড়েছেন, এবং ঠিক সেই মুহূর্তে কোনো কুরআনের আয়াত বা ইসলামিক বার্তা আপনার সামনে এসে পড়ে, এমন কিছু যা আপনার সমস্যার একদম সঠিক উত্তর বলে মনে হয়। এটি কাকতালীয় নয়, এটি আল্লাহর এক অপার দয়া, তার কাছ থেকে একটি স্পষ্ট বার্তা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, এটি এমন একটি গ্রন্থ যা আমরা অবতীর্ণ করেছি যাতে মানুষ গভীরভাবে চিন্তা করে এবং বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। সূরা 29। উদাহরণস্বরূপ, ধরুন আপনি জীবনের কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারছেন না। হঠাৎ করে আপনার চোখে পড়ল একটি আয়াত, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। এই আয়াত আপনাকে সাহস ও দিশা দেখাবে, আপনার ভয় দূর করে দেবে। আবার ভাবুন, আপনি হয়তো আপনার পাপ নিয়ে গভীরভাবে অনুতপ্ত। ঠিক তখনই আপনি শুনলেন, বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে অন্যায় করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 53। এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক সরাসরি বার্তা। তিনি আপনাকে তাওবার পথে ডাকছেন। এই ঘটনাগুলো আমাদের জন্য আল্লাহর কাছ থেকে একটি আলোকবর্তিকা। এটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা একা নই। আল্লাহ আমাদের দেখছেন, আমাদের শুনছেন এবং আমাদের সঠিক পথ দেখাতে চাচ্ছেন। তাই যখনই এমন আয়াত বা বার্তার সাথে আপনার সাক্ষাৎ হয়, তা এড়িয়ে যাবেন না। এটি নিয়ে গভীরভাবে চিন্তা করুন, এটি হৃদয়ে ধারণ করুন এবং সেই অনুযায়ী আপনার জীবন পরিচালনা করুন। লক্ষণ 5. পাপ কাজের জন্য অপরাধবোধ অনুভব করা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মানুষ, আমাদের ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু যখনই কোনো পাপ কাজের জন্য আপনার মনে গভীর অনুশোচনা বা অপরাধবোধ জন্মায়, জেনে রাখুন, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা। এটি তার পক্ষ থেকে একটি সুযোগ যাতে আপনি সঠিক পথে ফিরে আসতে পারেন। যখন আপনি কোনো ভুল কাজ করার পর মনে করেন, আমি কি করে এমন করলাম? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তখন বুঝে নিন, এটি আপনার অন্তরে থাকা ঈমানের এক বহিঃপ্রকাশ। আল্লাহ আমাদের মনের গভীরে অপরাধবোধ জাগিয়ে তোলেন, যাতে আমরা তাওবার দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎকাজ করে, আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেন। সূরা ফুরকান 70। এই অপরাধবোধ একটি আশীর্বাদ। এটি আল্লাহর কাছ থেকে আমাদের জন্য এক মৃদু আহ্বান, যেন আমরা তার কাছে ফিরে যাই। অনেকেই এই অনুভূতিকে উপেক্ষা করেন এবং ভাবেন,
আমার পাপ এত বড় যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, কিন্তু ভাই ও বোনেরা, মনে রাখবেন আল্লাহর রহমত সীমাহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে তাওবা করে সে যেন কোনো পাপ করেইনি। সহিহ বুখারী। এই অপরাধবোধ আসলে আপনার অন্তরের আলো। এটি ইঙ্গিত করে যে আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরে আসার সুযোগ দিচ্ছেন। তাই যখন এই অনুভূতি আসে, সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করুন, কাঁদুন, তার কাছে নিজের ভুল স্বীকার করুন। ভাই ও বোনেরা, মনে রাখবেন এই অনুভূতি চিরস্থায়ী নয়। যদি আপনি তা উপেক্ষা করেন, তা সময়ের সাথে সাথে হারিয়ে যেতে পারে। তাই আল্লাহর দেওয়া এই স্নেহময় ডাককে গ্রহণ করুন এবং আপনার জীবনের পথে পরিবর্তন আনুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য সর্বদা পথ দেখান, তিনি আমাদের অন্তরে আলো জ্বালান, পাপ থেকে ফেরার সুযোগ দেন। আজ আমরা যে 5টি লক্ষণ শিখলাম, সেগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। যদি এই লক্ষণগুলোর কোনোটি আপনি নিজের জীবনে অনুভব করেন, তবে জেনে রাখুন এটি আল্লাহর বিশেষ রহমত। তিনি আপনাকে তার পথে ফেরার জন্য আহ্বান জানাচ্ছেন। সুতরাং আসুন আমরা আল্লাহর দেওয়া এই সুযোগগুলো কাজে লাগাই, তাওবা করি, তার কাছে ক্ষমা চাই এবং সঠিক পথে চলার অঙ্গীকার করি। আমাদের প্রার্থনা হোক, আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আপনাদের কাছে অনুরোধ, এই বার্তাগুলো অন্যদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও আল্লাহর পথে ফিরে আসার প্রেরণা পায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও ইসলামিক বার্তা ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাথেই থাকুন।